টিআইবির বৈশ্বিক দুর্নীতির সূচকে ২ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। মধ্য আফ্রিকার দেশ কঙ্গো ও ইরানের সঙ্গে যৌথভাবে ১৫১তম স্থানে আছে ঢাকা। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। বৈশ্বিক ধারণা সূচক সিপিআই ২০২৪ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান জানান, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। বাংলাদেশের স্কোর হচ্ছে ১০০-র মধ্যে ২৩, যেটা গতবারের তুলনায় ২০২৩-এর তুলনায় ১ পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় ২ স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ ১৫১তম দেশ আমরা ১৮০-দের মধ্যে, গতবার ছিলাম আমরা ১৪৯তম। টিআইবি জানায় ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিপিআইয়ে বাংলাদেশের স্কোর ছিল ২৫ থেকে ২৮, কিন্তু ২০২৩ সালে এটি কমে গিয়ে ২৪-এ দাঁড়ায়। ২০১২ থেকে যখন থেকে সূচকের বর্তমান যে পরিমাপকটি বা বর্তমান যে স্কোরিং সিস্টেমটা চালু করা হয়েছে, ২০১২ থেকে বাংলাদেশের স্কোর সর্বনিম্ন, আমাদের নিজেদের স্কোরে সর্বনিম্ন, এবং আমরা এই কারণে আমাদের দেশকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ হু আর লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। গেল বছরের তুলনায় এবছর ৫৬টি দেশে সিপিআই স্কোর বেড়েছে, ৯৩টি দেশের স্কোর কমেছে, আর ৩১টি দেশের অবস্থা অপরিবর্তিত। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।